So hello everyone again and again welcome back to my channel the Biomed Campus 2.0 আর আমি হচ্ছি প্রণয় কর্মকার। বন্ধুরা আমাদের এখন যে সিরিজটা চলছে কলেজ রিভিউ সিরিজ তার মধ্যে আজকের এই ভিডিওটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিকজ আজকে এই প্রথম আমি কোনো গভর্নমেন্ট কলেজের রিভিউ নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো একটি সরকারি কলেজকে নিয়ে। সরকারি কলেজ নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক রকমের মিথ কাজ করে যে সরকারি কলেজ মানে খুব ভালো, সেখানে অনেক কম টাকায় হয়, সেখানে প্লেসমেন্ট অনেক ভালো হয়, আরো অনেক কিছু মাথার মধ্যে ঘোরে। তো সরকারি কলেজ সম্বন্ধে আমরা যা কিছু বাইরে থেকে বসে শুনতে পাই আজকে সবটাই শুনবো আমরা সেই কলেজে এখন যে পড়ছে তার নিজের মুখ থেকে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমি শুরু করবো আজকের এই ভিডিও। চলো শুরু করছি। আমি তাকে ফোন করবো এক্ষুনি, চলো ফোন করে নেওয়া যাক। হ্যালো, হ্যাঁ রোহান বলছো? কে বলছেন? হ্যালো রোহান, আমি প্রণয় বলছি দ্য বায়োমেড ক্যাম্পাস 2.0 থেকে। আমি তোমাকে গতকাল ফোন করেছিলাম যে তোমার কলেজের একটা অনেস্ট রিভিউ আমি তোমার মুখ থেকে শুনবো, যেটা আমার চ্যানেলের মারফত প্রত্যেকটা WBJE অ্যাসপিরেন্ট শুনতে পাবে। হ্যাঁ বলুন। তো তুমি এখন ফ্রি আছো না বিজি আছো? হ্যাঁ বল। ওকে, তাহলে আমরা শুরু করছি আজকের এই ভিডিও, ঠিক আছে? ওকে রোহান, তুমি সবার প্রথমে তোমার একটা বেসিক ইন্ট্রোডাকশন সবাইকে দিয়ে দাও যে তোমার নাম কি, তোমার কলেজের পুরো নাম কি, এবং তুমি কোন স্ট্রিমে আছো আর তুমি কোন ইয়ারে আছো। ওকে, so myself Rohan Das. I am from Government College of Engineering and Textile Technology, Baharampur. I am currently in third year in Electrical Engineering Department. আচ্ছা দেখো, এইটা আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন, তোমাকে আমি বলতে চাই যে তোমাদের কলেজের নামটা বহরমপুর নাকি বারহামপুর? এটা কিন্তু আমরা অনেকেই কনফিউশনের মধ্যে থাকি এবং অনেক স্টুডেন্টরাও বলে যে স্যার নামটা কি হবে, বারহামপুর না বহরমপুর? So যদি কেউ এমনি লেখার জন্য সেটা হচ্ছে স্পেলিংটা BERHAMPORE। সো অনেকে বলে যে বহরমপুর, কেউ বহরমপুর বলে, এরকম যেটা ইচ্ছে, কিন্তু স্পেলিংটা BERHAMPORE মানে বারহামপুর। আচ্ছা, তো রোহান আমি শুরু করছি একেবারে প্রথম থেকে। জাস্ট আমাকে বলো যে তোমাদের কলেজের লোকেশনটা কি আছে, মানে কত ইজিলি কেউ তোমার কলেজে পৌঁছাতে পারবে। সো কলেজটা বেসিক্যালি বহরমপুর স্টেশন থেকে আসতে হবে। বহরমপুর আসার জন্য কলকাতা থেকেও ট্রেন আসতে পারে, এছাড়া শিয়ালদা থেকে আসতে পারে। আচ্ছা, হ্যাঁ, নেমে টোটো ধরে কলেজের নাম বললে এই 10 মিনিট মতো টোটোতে। আচ্ছা রোহান, আমাকে একটুখানি বলো যে তোমাদের কলেজের ফি স্ট্রাকচার কেমন আছে, এবং তার সঙ্গে পারলে এটাও বলবে তোমাদের কলেজে TFW এবং EWS এর সুবিধা স্টুডেন্টরা পায় কিনা। হ্যাঁ, TFW ফিসটা পায়, কিন্তু সেটা তখন ওই র্যাঙ্কে যখন ইয়েটা হয়, কাউন্সিলিং হয়, তখন যাদের TFW সিটটা চলে আসে তারাই পায়। আচ্ছা, TFW কিরকম থাকে? TFW তে তখন যে আমাদের এমনি নর্মাল কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তোমার সেমিস্টার ফিসটা 6,000 টাকা, আর যারা নর্মাল বাকি তিনটা আছে টেক্সটাইল, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল, ওদের ক্ষেত্রে 3,000। আর যারা TFW আছে তাদের এই টিউশন ফিটা লাগে না, তাদের এইটা লাগে, তাদের ওই 1,200 টাকা যে ম্যাকআউটকে দিতে হয় ওটা লাগে না। মানে তারা শুধুমাত্র 1,200 টাকা ম্যাকআউটকে দেয় আর আদার্স কোনো কলেজের ফি তাদের দিতে হয় না? হ্যাঁ ওইটা দিতে হয়। আমার টোটাল 4 বছরে তাহলে আমাদের সেমিস্টার হচ্ছে 8টা সেমিস্টারে 3,000 করে, 3 আসলে 24,000 ওখানে বেরিয়ে গেল, আর 1,200 করে পার ইয়ার সেমিস্টারে ম্যাকআউটকে দিতে হয়। টোটাল ওই 33,600-তে আমাদের পুরো ইয়ারে পুরো বিটেক কোর্স কমপ্লিট, যদি কারো সাপ্লি না থাকে। আচ্ছা, এই বহরমপুর কলেজে, যেটা আমরা সবাই টেক্সটাইল কলেজ নামেই চিনি, তো এখানে টেক্সটাইল ছাড়া তোমরা আর কোন কোর্স, মানে এখানে আর কোন কোর্স পড়ানো হয়? বেসিক্যালি 4টে কোর্স পড়ানো হয়: টেক্সটাইল টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ওখানে কি কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কটা ভাগ আমরা পাই অন্যান্য কলেজে, ওখানেও কি রয়েছে, মানে CSBS, AIML এরকম কিছু? না, শুধু কম্পিউটার সায়েন্স। মানে ওখানে শুধুমাত্র কোর্স CSE-টাই পড়ানো হয়? হ্যাঁ, এটা বিটেকে। আর যদি কেউ বিটেকে পর এমটেক করতে চায় তখন সেটা শুধু টেক্সটাইলে হয়, তখন সেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হবে এমটেকটা। আচ্ছা, প্রায়শই শোনা যায় যে সরকারি কলেজে নাকি র্যাগিং হয়, তো তোমাদের কলেজে কি র্যাগিং কালচারটা রয়েছে নাকি টোটালি র্যাগিং প্রোহিবিটেড? দেখো, ফার্স্ট অফ অল এটা গভর্নমেন্ট কলেজ, তারপর এটা ইঞ্জিনিয়ারিং কলেজ। র্যাগিং বলতে গেলে নর্মালি হয় না বলতে গেলে। এছাড়া যেগুলো খাতায় কলমে যেগুলো র্যাগিং হয়, যেমন কাউকে যদি দাঁড়িয়ে সবার সামনে যদি কেউ নাম জিজ্ঞেস করে, সেটা কিন্তু অফিসিয়ালি র্যাগিং এর আওতায় পড়ে। আচ্ছা, হ্যাঁ, যদি এস এ সিনিয়র কাউকে নাম জিজ্ঞেস করাই যেতে পারে, এটা ফ্রেন্ড হিসেবে। এছাড়া যখন আমরা বাইরে রাস্তাঘাটেও থাকি তখনও কিন্তু ফ্রেন্ড হিসেবে জিজ্ঞেস করি তো। সো অফিসিয়ালি এটাও র্যাগিং এ পড়ে, সেই হিসাবে র্যাগিং আগে হতো, এখন অত হয় না।
আচ্ছা রোহান, আমাকে একটুখানি বলো যে তোমাদের কলেজের ক্লাসরুম গুলো কিরকম, কারণ বেসিক্যালি সরকারি কলেজের ক্লাসরুম গুলো খুবই নর্মাল হয়। তো আমাকে একটু এক্সপ্লেন করো যে এগুলো কি এসি নাকি নন এসি, বা ব্ল্যাকবোর্ডে পড়ানো হয় নাকি প্রজেক্টর দিয়ে পড়ানো হয়? সো রুম গুলোর কথা বললে, রুম গুলো তো ফার্স্ট অফ অল নন এসি। আর যে রুমে আছে, সো আমাদের ক্লাসগুলো সব ক্লাস তো রুমে হয় না, কিছু ক্লাস ল্যাবেও হয়। ল্যাবের সময় বোর্ড ইউজ করে, কিছু কিছু ল্যাবে বোর্ড আছে, কিছু কিছু ল্যাবে প্রজেক্টর আছে, আর ক্লাসরুম গুলোতে সব কটা প্রজেক্টর। আচ্ছা রোহান, কলেজের ফ্যাকাল্টি মেম্বারসরা কিরকম, মানে হেল্পফুল নাকি একটু প্রবলেমেটিক আছে? না না, হেল্পফুল আছে, হেল্পফুল আছে। হেল্পফুল আছে। হুম হুম হুম, কোনো সমস্যা নেই। ওকে, সো তুমি এতক্ষণ আমাকে যা কিছু বললে তার উপর বেস করে আমি এটুকুনি বলতে পারি যে সকলের কাছেই বহরমপুর টেক্সটাইল কলেজ কিরকম একটা ওভারভিউ চলে এসেছে। জাস্ট আমাকে এবার বলো যে কলেজের প্লেসমেন্ট কেমন হয়, কারণ দেখো সরকারি কলেজে কিন্তু সবাই ভর্তি হতে চায় এবং তার মেন লক্ষ্য থাকে এটাই যে কলেজের প্লেসমেন্ট নাকি খুব ভালো হয়। আমাকে জাস্ট বলো যে বহরমপুর টেক্সটাইল কলেজ প্লেসমেন্ট কতটা যায়, মানে কত পার্সেন্টেজ, এবং সেখানকার প্যাকেজ কিরকম আসে? প্লেসমেন্ট বলতে এখানে 4টে স্ট্রিম আছে, কিন্তু যেহেতু এটা টেক্সটাইল, আমাদের যখন এই ফার্স্ট কলেজটা ওপেন হয়েছিল তখন শুধু একটাই স্ট্রিম ছিল, টেক্সটাইল। সেই জন্য এখানকার যে টেক্সটাইল টেকনোলজি অ্যালুমনি গ্রুপ আছে, সেই অ্যালুমনি বেসটা বহুত স্ট্রং আছে। তো বেসিক্যালি টেক্সটাইলের জন্য যদি কেউ আসে তাহলে ভালো হয়। আমি বলবো আমার দিক থেকে টেক্সটাইলে যদি কেউ করতে আসে তাহলে বেশ বেনিফিট হবে। বাকিগুলো হবে তখন ওটা নিজে খাটুনিতে কি করতে হবে, নিজে চেষ্টা করতে হবে। মানে টেক্সটাইল থেকেই মেইনলি একদম 100% প্লেসমেন্ট হয়ে থাকে। হ্যাঁ, 100% বলবো না, 80-90 হয়ে যায়। আর বাকি ডিপার্টমেন্ট গুলো যেটা আছে, কম্পিউটার সায়েন্স বল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, ওটা তোমার নিজের খাটুনি দিয়ে করতে হবে। স্যারেরা চেষ্টা করবে, বাট কোম্পানি আসলে সেটা টেক্সটাইলের উপর বেস করে। টেক্সটাইলে যদি কখনো মেকানিক্যালের ছেলে লাগে বা ইলেকট্রিক্যালের ছেলে লাগে তখন সেখান থেকে নেবে, বাকি মেন ফোকাস টেক্সটাইলে থাকবে। প্যাকেজও সেই বেসিক্যালি টেক্সটাইলে একটু বেটার হয়। টেক্সটাইলে আমাদের পুরো ইয়েতে হাইয়েস্ট উঠেছিল একবার 14 লাখ সামথিং। ওকে রোহান, তো এরপরে আমরা একটুখানি অন্যদিকে যাই। যে এতক্ষণ যা কিছু বললাম সবটা একটা সিরিয়াস ম্যাটারের উপরে কথাবার্তা হলো। এবার আমাকে একটুখানি বলো যে কলেজের ফেস্ট কিরকম হয়, মানে তোমরা নিজেদের মেমোরিজ গুলোকে কি করে ক্রিয়েট করো, কলেজের ফেস্ট কেমন হয়? এছাড়া ফেস্ট বলতে গেলে বেসিক্যালি যে গভর্নমেন্ট কলেজগুলো হয়, নাম নিচ্ছি না, বাট মোস্ট অফ কলেজে পলিটিক্যাল অ্যাক্টিভিটি তো হয় মোস্ট অফ কলেজে। বাট আমাদের এই কলেজটা হচ্ছে পুরোপুরি অ্যাপলিটিক্যাল, পলিটিক্যাল কোনো ইয়ে নেই। আচ্ছা, তো যা কিছু টাকা ফান্ড কালেক্ট করা হয় সেটা আমাদের স্টুডেন্টের উপর থেকেই কালেক্ট করা হয়। সো স্টুডেন্টের উপর থেকে কালেক্ট করা হয়, কিছু প্রিন্সিপাল স্যার ইয়ে করে, এছাড়া যে অ্যালুমনি দাদারা আছে তারা কিছু স্পন্সর করে। এইসব এই হিসাবে বেস করে দেখলে যে ফান্ড কালেক্ট হয় সেটার উপর বেস করেই পুরো ফেস্টটা হয়। সেই দিক থেকে দেখতে গেলে খুব একটা খারাপ হয় না, মোটামুটি ভালো। আমি দেবো 8, আমি 7/10 দেবো ফেস্টে। আচ্ছা, তোমাদের কলেজে কি আদার্স কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো অ্যাক্টিভ রয়েছে? ফর এক্সাম্পল মনে করো যে রোবোটিক্স বা ইনোভেশন প্রজেক্টস, হ্যাকাথনস বা অন্যরকম কালচারাল আরো অনেক রকমের ক্লাব থাকে, তো তোমাদের কলেজেও কি সমস্ত ক্লাবগুলো রয়েছে? ফর এক্সাম্পল স্পোর্টস ক্লাব। হ্যাঁ, এগুলো হয়। এগুলো যেমন এই 4-5 বছর আগে থেকে স্টার্ট হয়েছে, যে প্রত্যেক ইয়েতে টেক ফেস্ট হয়, আমাদের নিজেরা কলেজই অর্গানাইজ করে, টেক ফেস্ট অর্গানাইজ করে। এছাড়া যে প্রোগ্রামিং যে ইয়ে কম্পিটিশন গুলো হয়, যেমন হ্যাকাথনটা করা হয় না, এছাড়া অন্যান্য আদার্স যেগুলো হয়, মানে কোডিং কম্পিটিশন, আচ্ছা, আমাদের কলেজ থেকেই অর্গানাইজ করা হয়। আচ্ছা, যদি এই কলেজে কি অনেক দূর থেকে পড়তে আসে তার জন্য কি কলেজের মধ্যেই হোস্টেলের ব্যবস্থা রয়েছে নাকি তাকে বাইরে কোথাও রুম নিয়ে থাকতে হয়? শুধু বয়েজদের জন্য হোস্টেল প্রোভাইড করা হয়, গভর্নমেন্ট হোস্টেল। গার্লসদের জন্য এখনো অব্দি হোস্টেলে ইয়ে করা হয়নি, হোস্টেল নেই, কিন্তু ভবিষ্যতে করবে বলছেন স্যার। হোস্টেলে ফিস বলতে পার মান্থে 2000 টাকা করে ফিস হয়। তার মধ্যে ফেসিলিটি বলতে সকালে ওই চা বিস্কিট হয়, এছাড়া তারপর দুপুরে লাঞ্চ, তারপর বিকেলে টিফিন, তারপর রাতে ডিনার। আর ওর মধ্যে প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে। ওকে, আর লাইব্রেরি আছে এখানে। সবগুলো এই 2000-এর মধ্যে পড়ে। আর যদি প্রত্যেক মাসে আমাদের যে বিল হয় সেই বিলটা পাবলিশ করা হয়। হয়তো কেউ 2000 টাকা পে করলো, ফার্স্ট মান্থে 1 থেকে 5-এর মধ্যে পে করতে হয়। তারপর যদি ওই মাসে আমাদের খরচা হয় 1700 টাকা বা 1800 টাকা, তখন যে বাকি যে 300 বা 200 টাকা আছে ওটা তোমার রিফান্ড হিসাবে থেকে যায়, ওটা পেমেন্টে অ্যাড হয়ে যায়। বাহ, তাহলে তো খুব ভালো ব্যাপার। যদি বেশি হয়ে যায় ওটা তোমার খাতায় থেকে যায়। ওকে রোহান, আমার তোমাকে যা কিছু কোশ্চেন করার ছিল প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে সবটাই করা হয়ে গেছে।
এইসব কিছুর বাইরে তুমি কি নিজের থেকে আর কিছু বলতে চাও আমাদের স্টুডেন্টদেরকে, যে তোমার কলেজে তোমার জুনিয়র হিসেবে তারা ভর্তি হয় তাহলে তারা আর কি কি পেতে পারে বা কি কি পেতে পারবে না এই সবটা? দেখো, যারা নতুন যারা কেউ অ্যাডমিশন করতে চায়, আমি ফার্স্ট অফ অল তাদের বলবো যে যদি তোমাদের র্যাঙ্ক ভালো হয় তাহলে এই কলেজটাকে অ্যাভয়েড করো। কারণ অন্যান্য ভালো কলেজে তুমি যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল পেয়ে যাবে, যেমন তোমার জলপাইগুড়ি কলেজে, জলপাইগুড়ি সব কটা স্ট্রিমে সমান ভাবে দেখে, বাট আমাদের কলেজে কি হয়, শুধু টেক্সটাইলটাকে প্রেফার করে। এই হিসেবে আর যদি একটু র্যাঙ্ক ডাউন হয় তখন তো কিছু করার নেই, তখন চলে আসা, তখন নিজেকে একটু খাটতে হবে। ওকে রোহান, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তোমার একটা মূল্যবান সময় আমাকে দিলে এবং তার সঙ্গে আমার চ্যানেলের প্রত্যেক কটা স্টুডেন্টকেও দিলে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, পরে দেখা হবে কখনো। রাখছি। তো এই ছিল আমাদের কলেজ রিভিউ সিরিজের প্রথম সরকারি কলেজের রিভিউ। আশা করবো তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এই কলেজের কালচারাল সমস্ত কিছু কেমন। যদি বহরমপুর টেক্সটাইল কলেজকে নিয়ে আরো কিছু কোশ্চেন মনের মধ্যে থাকে তো নিচে অবশ্যই কমেন্ট করো, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেরও লিংক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখানে গিয়ে আমাকে ডিএম করতে পারো তোমাদের ইচ্ছা, অথবা এখানে কমেন্ট করলেও প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিয়ে আসছি অন্য নতুন কলেজ। ততক্ষণ বাই।